আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আমি আজকে সহজেই পোলাও রান্না করতেছি। তো সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝবেন একেবারে সহজ পদ্ধতিতে যেভাবে আমি পোলাও রান্না করলাম। তো আপনাদের সঙ্গে শেয়ার করছি, দয়া করে সম্পূর্ণ ভিডিওটি লাইক দিয়ে সঙ্গেই থাকবেন ইনশাল্লাহ। তো সবাই কেমন আছেন? আমি আছি আলহামদুলিল্লাহ ভালো। তো এখানে পোলাওটা কিন্তু অনেক সুন্দর হয়েছিল আর একবারে সহজেই রান্না করেছিলাম। মানে খুব কম সময়ে পোলাওটা রান্না করা যায় যদি আমার প্রসেসটা ফলো করেন। তো এখানে চাল নিয়ে নিয়েছি আমি। তো এখানে চালটা আমি 4 পট মানে 4 গ্লাস চাল নিয়েছি। তো একটু বেশি করে এই রান্নাটা করতেছি। আর এখানে পানি দিয়ে আমি চালটাকে একটু কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিব। আর ভিজিয়ে রাখলে হবে চালটা সুন্দর করে পরিষ্কার হয়ে যাবে। আর রান্নাটা করলে ভাতটাও সুন্দর তাড়াতাড়ি হয়ে যাবে। মানে এটা একটা টিপস, চালটা কিন্তু ভিজিয়ে রাখলে খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। তো এই যে আমি একটু ধুয়ে নিচ্ছি। তো প্রিয় আপু ভাইয়ারা যে যেখান থেকে ভিডিওটি দেখা শুরু করেছেন, রিকোয়েস্ট করব অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি সম্পূর্ণ ওয়াচ করে যাবেন। আর যদি নতুন কেউ আসেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর বেল আইকনটি বাজিয়ে রাখবেন যেন প্রতিদিনের ভিডিও আপনি সাথে সাথে পেয়ে যান। তো এখানে আমি চালটা একটু সুন্দর করে ধুয়ে নিচ্ছি। তো চালটা কিন্তু একটু সাবধানে সুন্দর করে ধুতে হবে। অনেক সময় চালের গায়ে কিন্তু বিভিন্ন রকম কেমিক্যাল থাকে, পাউডার থাকে। তো এগুলা কিন্তু সাবধানে আমাদেরকে পরিষ্কার করে নিতে হবে। তো যাই হোক, এখন চালটা ধুয়ে আমি পানিটা ঝরিয়ে নিয়েছি আর চুলায় চলে আসছি রান্নাটা করতে। তো এখানে কড়াইটা নিয়ে নিয়েছি আর পাশের সাইডে চুলায় আমি পানি গরম দিয়ে দিয়েছি পোলাও রান্না করার জন্য। তো গরম পানি দিয়ে পোলাওটা রান্না করলে কিন্তু অনেক ভালো হয় খেতে আর খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। তো এখানে পানি গরম করে পানিটা শুকিয়ে নিয়ে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। তো সয়াবিন তেলটা দিয়ে আমি একটু লবণ দিয়ে দিলাম। তো লবণটা দিলে কি হবে, তাড়াতাড়ি মানে মানে কড়াইতে কিন্তু ভাতটা লেগে যাবে না। এটা একটা টিপস, যদি ফলো করেন তাহলে অবশ্যই উপকারিতা পাবেন। তো এখানে আমি তেলটা গরম করে নিয়ে পানি মানে চালটা দিয়ে দিলাম। তো দেখুন চালটা কিন্তু আমি সম্পূর্ণ চালটা একবারে দিয়ে দিয়েছি। এখন মানে সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি। তো এখানে চালটা কিন্তু নাড়াচাড়া করতে হবে, না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে। তো এই কাজটা একটু সাবধানে করতে হবে। তো প্রিয় আপু ভাইয়ারা যারা ভিডিওটি দেখতেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর কেউ কমেন্ট রেখে বের হয়ে যাবেন না, দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখেই যাবেন আর তারপরে একটা কমেন্ট দেবেন। আর আমার এই সহজ প্রসেসটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন এভাবে। আমরা জানি আমরা সবাই কিন্তু পোলাও রান্না করতে পারি। তো আমাদের সবার প্রসেস কিন্তু এক না, এক একজন এক এক রকম রান্নাটা করি। আমিও কিন্তু যেভাবে করি আপনি সেভাবে করবেন না, বা আপনি যেভাবে করেন আমিও সেভাবে করি না। তো যাই হোক, আমরা কিন্তু সবার প্রসেস সবাই দেখে কিন্তু আমরা সবাই মানে অনেক যেহেতু আমাদের রান্নার কাজ করতে হয়, তো সবারই অভিজ্ঞতা বাড়ে ইনশাল্লাহ। তো যাই হোক, অনেক কিছু বলে ফেললাম। তো আমি কিন্তু কথা বলতে বলতে চালটাকে দেখুন সুন্দর করে কিন্তু নেড়ে চেড়ে নিচ্ছি একবারে, মানে ভাজা ভাজা করে নিচ্ছি। তো চালটা যদি সুন্দর করে ভাজা হয় তাহলে কিন্তু পোলাওটাও পারফেক্ট একবারে ঝরঝরা হয়। তো আমার পোলাওটা কিন্তু একবার ঝরঝরা হয়েছিল আর পারফেক্ট মানে সুন্দর মতো হয়ে গেছিলো। তো দেখুন কিভাবে করতেছি। তো এই যে আমি কিন্তু অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করে নিয়েছি। তো এখানে কিন্তু আমি গরম পানি দিয়ে পোলাওটা রান্না করব। তাহলে কি হবে, তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। আর একটু সময় নিয়ে চালটা ভাজতে হবে, মানে চালটা যেন সুন্দর করে ভাজা হয় এদিকে খেয়াল রাখতে হবে, না হলে কিন্তু পোলাওটা ভালো হবে না, নরম হয়ে যাবে। এখানে আমি দিয়ে দিয়েছি 2টা তেজপাতা টুকরা করে। তো এটা দিয়ে আমি আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। তো এখন আমি পোলাওয়ের জন্য দুধ আর পানি মিক্সড করে গরম করে নিয়েছি। ওটা আমি 4 পট। আর এখানে দিয়ে দিলাম আদা রসুন বাটা গরম পানির মধ্যে। এটা দিলে পোলাওর ফ্লেভারটা অনেক ভালো আসে। এখানে আমি আরেকটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর আমি আজকে দুধ আর পানি মানে মিক্সড করে নিচ্ছি। চাইলে আপনি সম্পূর্ণ দুধ দিয়েও রান্নাটা করতে পারেন, আবার চাইলে শুধু পানি দিয়েও রান্নাটা করতে পারেন, যেভাবে আপনার সুবিধা হয়। তো আমি এখানে দুধ আর পানি মানে মিক্সড করে নিয়েছি, মানে কিছুটা দুধ নিয়েছি আর কিছুটা পানি নিয়েছি। তো এখানে 4 পট চালের জন্য আমি 7 পট পানি দিয়েছি। আর দমে রেখে দিলে মানে সুন্দরভাবে পারফেক্ট হয়ে যাবে। যদি 8 পট পানি দেন তাহলে কিন্তু পোলাওটা নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো আমি
মানে যে প্রসেসটা ফলো করে রান্না করি পারফেক্ট পোলাও, আপনাদেরকে সেই নিয়মটাই বললাম। এইখানে হচ্ছে গরম মশলা দিয়ে দিলাম, দারচিনি, এলাচ, আর হচ্ছে একটা মানে কিছু লবঙ্গ। তো দারচিনির মুখটা গাছের মুখটা কিন্তু ফাটিয়ে দিয়ে দিয়েছি। তো এই যে আমি এখন সুন্দর করে সব কিছুর সঙ্গে মানে নেড়ে চেড়ে নিয়ে এখন হচ্ছে ঢাকনা চাপা দিয়ে জাল করে নিয়েছি। দেখুন 5 মিনিট জাল করার পরে কিন্তু পোলাওটা ফুলে আসছে, মানে বলক উঠে আসছে। তো কালারটাও কিন্তু অনেক সুন্দর আসছে, একবারে সাদা। দুধ দিয়ে রান্নার কারণে কিন্তু আরও সুন্দর একটা কালার আসছে। আর ফ্লেভারটা আসলে না রান্না করলে বোঝা যাবে না, অনেক সুন্দর এসেছিল। এটা কিন্তু একবার সহজেই রান্না করতেছি। তো দেখুন আমি কিন্তু আবারও ঢাকনা চাপা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। আমার এইখানে হচ্ছে একটু পরিমাণে চিনি দিয়ে দিলাম, দেখতে পেয়েছেন কতটা দিয়েছি। তো একটু চিনি দিলে কিন্তু পোলাওটা খেতে অনেক ভালো লাগে, আর ফ্লেভারটাও সুন্দর হয়, মানে মিষ্টি মিষ্টি একটা স্মেল আসে। এটা করে দেখবেন, খুব ভালো লাগে। তো এখন হচ্ছে আমি আবারও নেড়ে চেড়ে মানে নিচে যাতে লেগে না যায় একটু খেয়াল রেখে আবারও ঢাকনা চাপা দিয়ে ঢেকে রেখে দিলাম। তো এই যে দেখুন সুন্দর করে কিন্তু আমার পোলাওটা একবারে পাটে হয়ে বসে গেছে, মানে ঝরঝরাও হয়েছে, আটার দলার মতো কিন্তু হয়নি, একবার সুন্দর হয়েছে ঝরঝরা। তো এই পর্যায়ে কি করব, আমি হচ্ছে একটু নেড়ে চেড়ে নিয়ে সব কিছু চেক করে দিয়ে মানে নেড়ে এখন হচ্ছে ঢাকনা চাপা দিয়ে মানে 5 মিনিট মতো হচ্ছে রেখে দেব। তো দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে আমার পোলাওটা, মাশাল্লাহ একবার সুন্দর মতো হয়েছিল। তো যাই হোক আমি হচ্ছে এটা সুন্দর করে নেড়ে চেড়ে এই যে দেখুন আমি মানে ঢাকনা চাপা দিয়ে হচ্ছে অনেকক্ষণ রেখে দিয়েছিলাম, 10 মিনিট মতো, চুলা থেকে নামিয়ে। তো এই যে একবারে পারফেক্ট হয়ে গেছে, মানে সুন্দর মতো ভাতটা ফুটে গেছে আর ঝরঝরাও হয়েছে, দেখলেই বুঝতে পারতেছেন। মানে কারোর সাথে কেউ লাগে নাই, মানে কি বলবো এতটা সুন্দর হয়েছিল আলহামদুলিল্লাহ। তো জাস্ট মানে আমার টিপসগুলো ফলো করে, আমার নিয়মটা ফলো করে যদি আপনি রান্না করেন তাহলে কিন্তু আপনার পোলাওটা ঠিক এমন হবে। আর আপনাদের প্রসেসটাও অবশ্যই আমাদের সঙ্গে শেয়ার করলে বুঝতে পারবো আমাদের কার টিপস কেমন কাজ করে। তো যাই হোক এই যে আমি ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ ঢেকে রেখে দিয়েছিলাম, আর এখন হচ্ছে পোলাওটা একবার সুন্দর মতো হয়ে গেছে। এখন হচ্ছে আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম, ওটা বেরেস্তা না দিলে কিন্তু পোলাওটা খেতে ভালো লাগে না। তো আমি হচ্ছে বেরেস্তা দিয়েছি, এটা অপশনাল, আপনাদের ইচ্ছা না হলে না দিতে পারেন। তো আমি একটু দিয়ে দিলাম। তো এটা দিয়ে হচ্ছে আমি ভাতটা সুন্দর করে নেড়ে চেড়েছি যাতে ভিতরে গন্ধটা সুন্দর মতো পৌঁছে যায় আর খেতেও যেন ভালো লাগে। তো এই যে পোলাওটা কতটা সুন্দর ঝরঝরা হয়েছে। তাই এখন হচ্ছে আমি নেড়ে চেড়ে নিয়ে সুন্দর করে পরিবেশন করে নেব। তা আমার ভিডিওটি দেখতে দেখতে যারা এত শেষ পর্যন্ত পৌঁছে গেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ, আমার পক্ষ থেকে রইল অনেক ভালোবাসা। তো যে দেখুন আমি কিন্তু পোলাওটা এখন বেড়ে নিচ্ছি, দেখলেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছিল। তো আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।